আসলে পাকিস্তানিদের মনের ভিতর যে এত হিংসা আর অহংকার, তার পতন আল্লাহ তাআলা করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এস্টারডে বাবর আজম, ঠিক আছে, নাইট রানার বলে আউট হয়েছে, ক্যাচ আউট। আপনারা সবাই জানেন, নিউজ হয়ে গেছে, ঠিক আছে। তা আউটার পরে বাবর আজম ওই সময় 68 রান করেছে, ঠিক আছে, 84 বলে এরকম কিছু। বাবর আজম সাংবাদিকদের কাছে আসে তারা প্রশ্ন করেছে যে বাংলাদেশ কি ক্রিকেটটা উন্নতি করতেছে। বাবর আজম কি উত্তর দিয়েছে জানেন? আপনারা তো হিন্দি উর্দু বুঝলে তো অবশ্যই বুঝতে পারবেন। বাবর আজম বলতে কি না, বাংলাদেশ ক্রিকেটে উন্নত করতেছে না, বাংলা আমরা খারাপ খেলতেছি, ঠিক আছে। মানে তারা স্বীকার করবে না যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতেছে। তাদের হোম গ্রাউন্ডে দুইটা টেস্ট হারাই আইছি, আমাদের এওএমএসে আইছে, তারা আমাদের হোমে আইছে, একটা ম্যাচ জিতেছি আর একটা প্রায় জিতার পর্যায়ে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা জিতবো, কিন্তু তারা মুখ দিয়ে স্বীকার করবে না, ঠিক আছে। এই হচ্ছে পাকিস্তানের অ্যাটিটিউড। আপনি দেখেন, শন মাসুদ বলেন, তারপর আছে এই যে এস্টারডে এই যে শারজিল খান রে, ঠিক আছে, সাজিদ খান, এরা যে এক্সট্রা পাবে 38টা রান করেছে 28টা বলে, আমরা যে করতে দিছি এটা তো বেশি, সাইডে 6 মেরে দিয়ে গেছে, ঠিক আছে। আর এই রানটা করতে দিয়ে শান্তর জন্য একটুও ঠিক হয়নি, ঠিক আছে। কারণ এদের 200-র ভিতরে খোলে অল আউট করা উচিত ছিল পাকিস্তানরে, এবং আমাদের ম্যাক্সিমাম 100 রান লিড নেওয়া উচিত ছিল। এখন তোমাতিক আমি ম্যাচ কেবলই দেখে শেষ করলাম, 151 রান, ঠিক আছে, 4টি উইকেট। সকালবেলায় শান্ত আউট হয়ে গেছে, এলপিডব্লিউ আছে কুরাল সাজাতের মানে বোলিং এ, ঠিক আছে। তো এদের সাজাদ ভালো বল করতেছে, অলরেডি 3টে উইকেট নিয়ে নিয়েছে। আর এদের আব্বাস একটা উইকেট নিয়েছে, টোটাল 4টি উইকেট। টোটালি আমাদের কথা হচ্ছে স্টারদের নাইদ রানা যেভাবে বোলিং করেছে, 3টে উইকেট নিয়েছে, ঠিক আছে। এর সাথে তাসকিনের আনবিলিভেবল বল, মেহেদী মিরাজের সুন্দর বল, তাইজুলের সুন্দর বল, ঠিক আছে। আমরা এভাবে পারফর্ম করার পরে, ঠিক আছে, ইনশাল্লাহ যদি আজকে আমাদের বাংলাদেশিরা ব্যাটসম্যানরা পুরোটা দিন খেলে মনে করেন যে 300 থেকে 350 রান করতে পারে, টোটালি 350 প্লাস তাদের টার্গেট দিয়ে তোলে, ইনশাল্লাহ এই টেস্ট আমরা জিতবো, ঠিক আছে। আর পাকিস্তানের যে অহংকার, বাবর আজমরা একসময় ভালো ভাবতাম, তার মনের মধ্যেও হিংসা অহংকার ভরা, ঠিক আছে। সে মানে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চায় না, বাংলাদেশের ছোট করে দেখে পাকিস্তানিরা। আর এদের বদ অভ্যেস, আর এই বদ অভ্যেস থেকে আমাদের নিজেকে বাঁচাতে হবে, আর আমাদের ক্রিকেটটা হাই লেভেলে নিয়ে উঠাতে হবে। কারণ এই জায়গায় আমি বাইরে আছি, প্রতিটা পাকিস্তানের সাথে কথা বলি, তাদের মধ্যে এত হিংসা আর অহংকার প্রতি, তারা ম্যাচ হারলেও নিজেরা স্বীকার করে না যে আমরা ম্যাচ হারিয়েছি বা ওরা মারতেই পারি, ঠিক আছে। ওদের আছে এরকম মনোভাব।